করি। একটা ভিডিও কোথায় লুকিয়েছিল কি জানি। আজকের ভিডিওটা অনেকদিন আগে, তোমরা দেখে নাও। কষ্ট করে ভিডিওগুলো করি তো তাই। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি মামুনি চলে এসেছি আর একটা নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমি ব্রেকফাস্ট রান্না করছি। রান্নাঘরে আমার রুটি তরকারি হয়ে গেছে। আর আকাশটা দেখো, মেঘলা 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 যাচ্ছেই না। এই রোদ এই মেঘ, এই তো হচ্ছে। ভালোই লাগছে না, এই পুজোর সামনে বৃষ্টি আর বৃষ্টি। তো কামিয়ে গেছে, কত ফুল এসছে, দারুণ সুন্দর সুগন্ধি বেরিয়েছে। এত সুন্দর গন্ধ না, গন্ধে মমো করছে সারা ঘর বাড়িটা। কি করছে সকালবেলায় বাবা ছেলে মিলে সকালবেলায় কি করছে দেখো। পাখি, মানে এখন পাখি বলিনি, এগুলো আমার সন্তানই বলতে পারি। দেখো এদের ওষুধ খাচ্ছে, চোখের সমস্যা হয়েছিল। দেখো চোখের সমস্যা হয়েছে, এক চোখ পুরো বোঝা। একে একজন পাখি পোষে, তাকে দেখিয়েছি, বলছে নাকি পক্স হয়েছে, চোখের পক্স। তাই জন্য তাকে চোখের ড্রপ দিতে হবে, ওষুধ খাওয়াতে হবে। রিজুর বাবা এই কাজগুলো কিন্তু করে দিচ্ছে। আজকে 5 দিন ধরে তাকে চোখের ড্রপ দেওয়া হচ্ছে দিনে 2 বার, আর তার সাথে ওষুধ খাওয়ানো হচ্ছে। আর রিজু পাশে বসে বাবাকে হেল্প করে দিচ্ছে। এরা আমার কিন্তু সন্তানের থেকে কম না। আমার 2 ছেলে হওয়ার পর কিন্তু আরও 14টা সন্তান কিন্তু আমার বাড়িতে। আর তাদের লালন পালন, দেখাশোনা, আদর যত্ন আমি করি কিছুটা, রিজুর বাবা করে দেয় কিছুটা। কারণ এই পাখি আমি ধরে ওষুধ খাওয়াতে পারবো না। টাইম টু টাইম খাবার দিই, জল দিই, কিন্তু এটা করা আমার পক্ষে সম্ভব না। দেখো মেয়েটাকে খাওয়ানো হয়ে গেল, এবার ছেলেটাকে খাওয়াচ্ছে 2 জোড়া। এই পাখি দুটোর নাম হচ্ছে লাভ বার্ড। দারুণ শান্ত পাখি, খুব শান্ত পাখি, কোনো ঝামেলা নেই। দেখো চোখে ড্রপ দেওয়া হচ্ছে, 2 চোখে ড্রপ দেবে। আগে খাওয়ানো হলো, এবার চোখে ড্রপ দেবে। ওই দেখো ওষুধ খাওয়াচ্ছে, দেখেছো কি সুন্দর ড্রপ দিয়ে দিয়ে ওষুধ খাওয়াচ্ছে ক্যাপসুল থেকে। একটা ক্যাপসুল ওদের 2-3 দিন হয়ে যায়। দেখেছো ওষুধ খাচ্ছে, খেয়ে নাও ওষুধ খেয়ে নাও। তারপরে চোখে ড্রপ দেওয়া হচ্ছে। চোখের ওষুধ দিলে আমাদেরই জলে, কিন্তু ওদেরও তো দিতে হবে, 2 চোখেই ওষুধ দিতে হবে। একজনের ইনফেকশন হয়েছে, কিন্তু যেহেতু দুজনা পাশাপাশি থাকে তাই বলেছেন যে দুজনাকেই দিতে হবে। দেখো ওরাও বাঁচলো, ওরা ভয় পায় এই সময়টা যে ওদের চোখে ওষুধ দিতে হবে। ওদের বাবা ওদের ওষুধ খাইয়ে দিল। রিজু, তাই তো পাখিটা এখন সুস্থ আছে কিনা ফ্রেন্ডসদের বলে দাও, কেমন আছে? অনেকটাই ভালো আছে। চোখ একদম বুঝে গেছিলো, আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম। এখন চোখটা কিন্তু খুলেছে। দেখো আমার ছেলে মেয়েদের দেখো। কিরে গুড মর্নিং বলো, ফ্রেন্ডসদের গুড মর্নিং বলো। এইবার খাওয়া দাওয়া করবে একটু বাদেই। রিজু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? অবশ্যই ভালো আছি। চোখের ড্রপ, এই ড্রপটাই দেওয়া হচ্ছে 5 দিন ধরে 2 বেলা, তার সাথে ক্যাপসুল, সেটাও কেনা হয়েছে। এটার দাম লেখা আছে এখানে 210 টাকা। একটু ভালো কোম্পানির ওষুধটা আনা হয়েছে। এই দেখো, এই দেখো, এটা বড়রাও দিতে পারবে, চোখের সমস্যা হলে বড়রাও দিতে পারবে। এই দেখো এই ওষুধটা দেওয়া হলো ওদেরকে। বসিয়ে দিয়েছি অলরেডি, 9টা বাজতে যায়। রিজুর বাবাও কাজে বেরিয়ে গেছে। আর এখানে লোটে মাছ রান্না করছি। রিজু কিন্তু ঘর থেকে গন্ধ পেয়ে গেছে, লোটে মাছের গন্ধ। কারণ এই লোটে মাছের গন্ধ শুধু আমার বাড়ি কেন, পাশের বাড়িও মনে হয় পাচ্ছে যে লোটে মাছ রান্না হচ্ছে। এটা এমনই একটা মাছ, লোটে মাছ, শুটকি মাছ, ইলিশ মাছের গন্ধ সারা জায়গায়, মানে পাশের বাড়ি কিন্তু সবাই বুঝতেই পারি আমরা। আর এই দেখো শাপলা কিন্তু ছাড়িয়ে রেখে দিয়েছি, ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। আজকে হবে শাপলা রান্না আর লোটে মাছ, আর করব ছোলার ডাল। আর এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও এসছে আমার। এই হচ্ছে রান্না বান্না। তারপরে অন্যান্য কাজ করবো। রান্না বান্না না সারা হলে অন্যান্য কাজে আমি ঢুকবোই না, কারণ স্টেপে স্টেপে আমি কাজ করি। আর ফাঁকে ফাঁকে ছোটোখাটো কাজ তো আমি করতেই থাকি, কারণ ঝোলটা যতক্ষণে সিদ্ধ হবে, ডালটা যতক্ষণে সিদ্ধ হবে, ততক্ষণে বিছনা গোছানো, অন্যান্য ছোটোখাটো কাজ সেগুলো আমি সেরে ফেলি। এই সব করতে গেছিল। আবারও রোদ উঠে গেছে, হালকা হালকা কিন্তু রোদ উঠে গেছে। পুকুর পাড় থেকে দেখো, পুকুর পাড়টা দেখতে পাচ্ছ আমার জানলার ফাঁক দিয়ে। এটা কিন্তু আমার রান্নাঘরের জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আর এই পাশেরটা দেখো, এই পাশে আর একটা জানলা, এটা দিয়ে আরো সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই পাশে হচ্ছে রাস্তা, আওয়াজ তো শুনতে পাচ্ছ। এই পাশটাই হচ্ছে রাস্তা। কি ছিঁড়ে আনলো গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবুর পাতা। রিজুর বাবা বলেছে নাকি আজকে লেবুর পাতা দিয়েই এই লোটে মাছটা করতে হবে। ওম ওম করে দিয়ে দিলাম এই পাতা।
এই পাতা আমি কোনোদিনও দিইনি, আজকে যেহেতু বললো তাই জন্য দিলাম। ভালো লাগবে না, একটা গন্ধরাজ লেবু ফ্লেভার আসবে, গন্ধটা ভারী ভালো লাগে, সেই জন্য এই পাতাটা দিলাম। তারপরে খাওয়ার সময় তো ফেলেই দেবো। আমার হাতে ঘুরে গেছে পুরো লেবুটা। শাপলার মধ্যে কি দিয়েছি শোনো, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা। এই শাপলাটা কিন্তু ধুয়ে নিয়ে নুন হলুদ কিচ্ছু মাখিয়ে রাখিনি, ডাইরেক্ট কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর করতেও কিন্তু বেশি সময় লাগে না, দেখো অর্ধেকটা হয়ে গেছে। আর একটু পরেই কিন্তু ভাজা ভাজা হয়ে গেলেই নামিয়ে দেবো। আর লাস্টে অবশ্যই একটু চিনি দেবো। আমি কি হয়েছে আর কি সেগুলো বলে দিয়ে তোমাদের। এখানে হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটা কিন্তু বেশি ঘন করিনি, পাতলা পাতলা, কারণ আমাদের পরিবারে না বিশেষ করে রিজুর বাবা কোনো ঘন ডাল খেতেই পছন্দ করে, তাই মিডিয়াম করতেই চেষ্টা করি। এইরকম করেছি ছোলার ডালটা। আর হয়েছে এখানে সেই লোটে মাছ দুবেলার জন্য তুলে রেখেছি। এখানে হচ্ছে আলু পেঁয়াজ ভেজে রেখেছি। এই সরি, আমি কী সব যে কথা বলি না, আলু পেঁয়াজ না, এটা হচ্ছে শুকনো লঙ্কার পেঁয়াজ ভেজে রেখেছি আলু সিদ্ধের জন্য। আর সকালে করেছিলাম রুটির তরকারি, জানো দারুণ খেয়েছে রিজু। আজকে কিন্তু কুমড়ো খেতে একটুও বায়না করেনি। এখানে হচ্ছে কুমড়ো আর কচু, বেগুন, আলু দিয়ে তরকারি। কচু দেওয়ার জন্য না ও খুব ফেভারিট করে, মানে কচুটাও পছন্দ করে বলে কচু দিয়েছি বলে কুমড়োর জন্য, কুমড়োর মধ্যে, সেই জন্য কিন্তু ও খুব সুন্দর করে এই তরকারিটা দিয়ে রুটি খেয়ে নিয়েছে। এখানে হচ্ছে বাড়ির গন্ধরাজ লেবু আর হচ্ছে শাপলা ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া বা লাঞ্চ। রান্নাবাড়ির সমস্ত কমপ্লিট, রান্নাঘর গোছানো কমপ্লিট, টুকটাক যে কাজ আছে নিজেকে স্কুল দিয়ে এসে করবো। আর বললাম না যে এরা জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। কী কী সেদিন কিনেছি বিশেষ কিছুই না, যেটুকু কিনেছি, যেহেতু তোমরা আমার একেবারেই নিজের লোক হয়ে গেছো, মানে একেবারে আত্মার সাথে তোমাদের সম্পর্ক, সেই জন্য সব কিছুই আমি শেয়ার করি, মোটামুটি সব কিছুই শেয়ার করি। আর বললাম না, দুটো ছেলে হওয়ার পর কিন্তু আমার আরও 14টা সন্তান, দুটো সন্তানের পর আরও 14টা সন্তান হয়েছে। ওরা কিন্তু সন্তানের থেকে কোনো অংশে কম না, বরঞ্চ ওদের ওপর দায়িত্ব কর্তব্য আমার আরও বেশি বেড়ে গেছে। ধ্যান জ্ঞান বেশি রাখতে হয়। শরীর খারাপ হলে প্রথম কথা ওরা বলতে পারে না ওরা খাচ্ছে কি খাচ্ছে না, হ্যাঁচো দিল কি জল খেলো না, এসব সব কিছু আমার লক্ষ্য রাখতে হয়। আমি আর রিজু বাবা যতটা পারি লক্ষ্য রাখি, কিন্তু ওই যে ধরে ওষুধ খাওয়ানো সেটা আমি পারি না, ওটা আমার ভয় লাগে, ওটা ওই কাজটা রিজুর বাবাই করে দেয়। আর এই দেখো কী কী কিনেছি দেখো। এত বৃষ্টি, আগে ফার্স্টে দেখায় চানাচুরের প্যাকেট, ক্লাসিক্যাল চানাচুরের প্যাকেট। এটা সন্ধেবেলায় লাগে, ছেলেরা বায়না করে কি খাবো কি খাবো, তখন একটু চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দিই, কোনোদিন বিস্কুট দিই। এইটা আমি কিনে এনেছি। আর একটা লুচি ভাজার, এটা কী বলে, হাঁটাই তো বলে, তো এই ধরনের হাঁটা একটা কিনে এনেছি। এটা আমার ছিল না, জানি না কবে ব্যবহার করবো, কারণ লুচি টুচি বিশেষ খাওয়া হয় না। তাও শখ, আমার হচ্ছে শখ, মানে লাগবে কি লাগবে না, কিন্তু দেখলেই কিনতে ইচ্ছা করে, এইসব ব্যাপারগুলো আমার আছে। আর একটা আটা মাখার জন্য গামলা কিনে নিয়েছি। দেখো আটা মাখতে খুব অসুবিধা হচ্ছিলো, এই গামলাটা ভাবলাম খোলতাই আছে, মানে খোলামেলাভাবে মাখতে পারবো, সেই জন্য একটা গামলা কিনেছি। আর দেখো না কি কিনেছি, রাস্তায় আস্তে আস্তে একটা দোকান করলো, ছোট্ট একটা দোকান, কিন্তু অনেক ভ্যারাইটিস কাঁচের জিনিস ছিল। তো সেই দোকানে দেখলাম ছোট্ট ছোট্ট কাঁচের গ্লাস, কি ভালো লাগছে না আমার, এরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব ভালো লাগে। দেখো আর একটা আছে, দেখবে, এই দেখো, এই দুটো কাঁচের গ্লাস কিনেছি। হোমিওপ্যাথি ওষুধ টষুধগুলো খেতে গেলে না এগুলো দরকার পড়ে, আর সাজিয়ে রাখতে তো খুবই ভালো লাগে শোকেসে, সেই জন্য এই দুটো কিনেছি। এই এক একটা গ্লাস নিয়েছে 30 টাকা করে, 30 টাকা। আর এই গামলাটা নিয়েছে 120 টাকা। অনেক বলার পরে দাদা অনেক কষ্টে না 5 টাকা দাম কমিয়েছে বাবা। আর ছেলের জন্য কিনেছি, বড় ছেলের জন্য একটা ছোট্ট হটপট কিনেছি। ওটা যেহেতু বড় ছেলে কলেজে চলে গেছে, ওকে টিফিন দিয়েও দিয়েছে অলরেডি, সেই জন্য ওটা দেখাতে পারলাম না। ওটার দাম নিয়েছিল, বড় ছেলের জন্য একটা হটপট কিনেছি যেটাকে লাঞ্চ বক্স বলে, ওই ধরনের কিনেছি, দুটো কিনেছি। তো ওগুলো ওকে দেবো, একটা দিয়ে দিয়েছি টিফিনে। আর দেখো, আর এটা হচ্ছে রিজুর পুজোর জামা, এটা গেঞ্জি বলতে পারো। এই গেঞ্জিটা রিজুর খুব পছন্দ হয়েছে, তো এই গেঞ্জিটা কিনেছি রিজুর জন্য। দেখো লেখাটার জন্য না বেশি ভালো লাগছে, আর অনেক রকম রং বেরঙের গুলো মার্বেল লেখা। হ্যাঁ, এই দেখো, এই হচ্ছে কেনাকাটা। বললাম না আমার একটা, আমি তো শাড়ি কিনিনি, কিন্তু একটা জুতো কেনার ইচ্ছা ছিল। এত জল কাদা আর চরমতম গরম লাগছিল, এত গরম লাগছিল মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে হরহর করে জল ঢেলে ফ্রেশ হবো। মানে আমার আর ভালোই লাগছিল না, যে একটা চপ সিঙ্গারা পর্যন্ত দাঁড়িয়ে খাইনি, সেটাকে নিয়ে গেছি, ওকেও কিছু দিইনি, শুধু একটা চিপসের পাতা প্যাকেট কিনে নিয়েছি, ব্যাস ওতেও সন্তুষ্ট। আর ওর দাদার জন্য একটা চিপসের প্যাকেট নিয়ে এসেছি, এই দিয়েই মানে কেনাকাটাটা সেরে ফেললাম।
আর ভালো লাগে না ওইভাবে জল কাদার মধ্যে পারাপার হতে পারছি না, গাড়ি ঘোড়া বড় মানে অস্থির লাগে, তখন ছেড়ে দে মা কেঁদে পাচ্ছে, এইরকম একটা অবস্থা। সেই জন্য পুজোর মার্কেটিংটা এবার সত্যিই ভালো হয়নি, দেখি যদি হাতে তো একদম পুজো দৌড়গোড়ায় চলে এসছে। আমরা এখন বড় হয়ে গেছি, সংসারী মানুষ হয়ে গেছি, হলেও হয় না হলেও হয়। তবে শাড়ির দিকে আমার কিন্তু ঝোঁক আছে, জুতোর থেকেও শাড়ির দিকে ঝোঁক আছে। শাড়ি নেবো কিনা আমরা বলতে পারছিলাম, শাড়ি মানে আমার দেখলেই মানে কি বলবো, যতই থাকুক না কেন শাড়ি দেখলেই আমার হয়েছে, ব্যাস ওই দিকে আমার মন কিন্তু কেড়ে নেবে। তাই জন্য এই টুকটা কেনাকাটা হলো। আর দেখো রিজু কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কিরম বদমাইশি করছে দেখছে, আমি ক্যামেরা এদিকে নিয়ে যাই তো এদিক ঘরে, আর ওদিকে নিয়ে যাই তো ওদিক ঘরে। দেখো এই দেখো, তাই না বাবা? বাবা গেঞ্জিটা তোমার পছন্দ হয়েছে? ফ্রেন্ডসদের বলে দাও হ্যাঁ, আমার খুব পছন্দ। গেঞ্জিটার পছন্দ হয়েছে, তাহলে ও মাথায় পড়বে এটা। তাহলে দিদুনের টাকা দিয়ে গেঞ্জি কেনা হয়ে গেল, তাই তো? পয়সা খতম, পয়সা শেষ। ঠিক আছে, এবার রিজুকে স্কুলে দিয়ে আসতে হবে আমাকে খুব তাড়াতাড়ি। আমি তুলে রেখেছি, রিজুর কাছে অলরেডি একটা বক্স আছে, কিন্তু বলেছি এখন যেহেতু বছর শেষ হয়ে এসছে সেই জন্য আমি বলেছি এটা দেবো না, এখন 5-এ উঠবি তারপর এই বক্সটা তোকে দেবো। খুব সুন্দর বক্সটা দেখতে, আমারও পছন্দ হয়েছে, রিজুরও পছন্দ হয়েছে। দেখো কত রকম কারুকার্য, আমাদের বেলায় এইরকম ধরনের ছিলই না। এখানে রুটিন লিখতে হবে, একটা চেম্বার আর একটা চেম্বার আছে না বাবা? এই দেখো আর একটা চেম্বার, ও এটা আবার অপোজিট দিকে, উল্টো দিকে এরম ভাবে। বাবা কত রকম কায়দা কৌশল। সত্যি কথা ফ্রেন্ডস, আমাদের সময় আমরা যখন স্কুলে পড়তাম আমাদের সময় এরকম বক্স টক্স ছিল না। সত্যি কথা, একটা ব্যাগ কোনো রকম থাকতো, তাও অনেক দিন চালাতাম সেই ব্যাগটা। আর পেন্সিল বক্স, জলের বোতল, এইসব কিছু বালাই ছিল না। একটা ছাতা আর একটা ব্যাগ, একটা ব্যাগ, ছাতা আর ব্যাগ, ব্যাস এই দিয়ে আমাদের স্কুল কমপ্লিট। টিফিন বক্সও পর্যন্ত ছিল না। এখন তো রকমারি টিফিন বক্স, পেন্সিল বক্স, জলের বোতল, দারুণ ব্যাপার। তাল মিলিয়ে চলতে হবে। যখন যেরকম আমার নাতি নাতনিদের সময় আরও কত রকম কিছু হয়তো দেখবো, যদি বেঁচে থাকি তাহলে বলে। তাহলে চলো আর কথা বলা যাবে না, সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে। আর তুলসী মন্দির নেই, আগে ছিল, এখন সেই তুলসী মন্দিরটা ভেঙে ভাঙা হয়ে গেছে, সেই জন্য এই টপটাকেই আমি তুলসী মন্দির বলে মানি। তো এই তুলসী তলায় একটা করে, এটা দক্ষিণ দিক আমার, দক্ষিণ দিকে প্রত্যেক দিন একটা করে মোমবাতি আমি জ্বালিয়ে দিই। বলে না জমের দক্ষিণ দুয়ারে বাতি দিতে হয়, পূর্বপুরুষদের উদ্দেশ্য করেই বলো যাই বলো, সে একটা নিয়ম নীতি আছে। সেই উদ্দেশ্য করে আমি জমের দক্ষিণ দুয়ারে মানে দক্ষিণ দিকে আমি তাদের আত্মার উদ্দেশ্য করে, সেই সব গুরুজনদের উদ্দেশ্য করে আমি এই বাতিটা দিয়েছি তুলসী তলায়। দক্ষিণ দিকে সন্ধেবেলায় দক্ষিণ দিকে বাতি দেওয়া কিন্তু খুবই মঙ্গল বা খুবই শুভ বলে মনে করা হয়, সেই জন্যই আমি এটা করেছি। আর দেখো চিরুনি নিয়ে দাঁড়িয়েছি, পাগড়ির মতো চুলগুলো হয়ে গেছে, চুলটা একটু আঁচড়াবো সেই জন্য চিরুনি নিয়ে দাঁড়িয়েছি। চলো ঘরে যাই একটু। সন্ধেবেলায় সন্ধেবাতি দেওয়ার পরে রিজুকে পড়াশোনা করতে বসিয়েছিলাম, মানে পড়তে বসিয়েছিলাম। বাচ্চার পাশে না বসলে কিন্তু পড়ে না, একদম পড়ে না, এটা কিন্তু একদম ঠিক। এক একটা বাচ্চা পড়ে, কিন্তু আমার ছেলে কিন্তু পড়বেই না, হয় আমি বসবো না ওর বাবা বসবে, এরকম ভাবেই ওকে সন্ধেবেলাটা পড়াশোনা করাতে হয়। তারপরে চলে এসেছি রাতেবেলা, রান্নাবান্না কি করবো দেখো, আটা মেখে নিয়েছি, এটা হবে আজকে ডিনারে রান্না। ডিনারে রুটি করে নিয়েছি, মানে আটা মেখে নিয়েছি, রুটি এখনো করা হয়নি, রুটিটা করব। এখানে 15খানা রুটি মাখা আছে, আটা মাখা আছে। দেখো শুধু বলছি কি ভুলভাল কথা হয়েছে, রুটি মাখা আছে রুটি করব, ওটা আটা মাখা আছে বলছি রুটি মাখা আছে। যাই হোক তোমরা বুঝতেই পেরেছো কি বলতে যাচ্ছি আমি। আর এখানে দেখো একটুখানি চায়ের লিকার বানিয়ে নিয়েছি, তার সাথে এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে মেহেন্দি। এই মেহেন্দিটা আমি দেব চুলে, এটা আমি অনলাইন থেকে কিনেছি এই মেহেন্দিটা। তো চায়ের লিকার আমার করা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তাও আমি ধরতে ভয় পাচ্ছি বাটিটা, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি কি দেবো দেখো, এর মধ্যে এইটা আমি দিয়ে দেবো, এই মেহেন্দিটা ঢেলে দেবো। যার যেরকম চুল সে সেই পরিমাণে দেবে। দিয়ে দিলাম, এটা পাতলা পাতলাই হয়েছে, আমি একটু পাতলা পাতলাই দিই, আর একটু দিয়ে দেবো। আর দেবো একটু, এটা উঠে গেছে, এটা ছিল বাজাজ আমন্ড অয়েল যে তেলটা, সেই তেলটা দেবো কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। আর এখানে এটা অ্যাড করবো না এখন, এটা তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, এটা ভিটামিন ই ক্যাপসুল। এই ই ক্যাপসুলটা পুরোটাই দিয়ে দেবো কালকে সকালবেলায়।
তো এটা কালকে সকালে দেবো একটা ক্যাপসুল, আর দেবো অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলটা আমার কাছে আছে, এই অ্যালোভেরা জেলটা দেবো। আর যাদের কাছে অ্যালোভেরা গাছ আছে সেখান থেকে তুলে নিয়েও দিতে পারো, কিন্তু আমার কাছে গাছও আছে, এটাও আছে, তাহলে আমি এটাই দেবো। আর একখানা জিনিস দেওয়া যেতে পারে, যেটা হচ্ছে এর মধ্যে ব্ল্যাক কফি। কফিটা দিলেও ভালো হয়, কিন্তু আজকে আমি কফিটা দেবো না। আর এর মধ্যে সকালবেলায় মেশাবো টক দই, আর দেবো ডিমের কুসুম। ব্যাস এইভাবে দিয়ে নিয়ে মাথার মধ্যে দিব। আজকে মাথায় আমি শ্যাম্পু করে নিয়েছি, কালকে এগুলো লাগাবো। এগুলো লাগিয়ে নিয়ে আমি কিন্তু কালকে আর শ্যাম্পু করবো না। ডিমের একটা আসছে গন্ধ থাকে ঠিকই, কিন্তু দিলে পরে না মেহেন্দিটা পুরোটাই উঠে যায়। সেই জন্য যদি শ্যাম্পু করার দরকার পড়ে তাহলে পরের দিনকে, মানে পরের দিন সকালবেলায় শ্যাম্পুটা করবো। এটা দেওয়ার পরে শুধু সেফ 2 ঘন্টা রেখে আমি মাথাটা ধুয়ে ফেলবো। এইভাবেই হবে আমার হেনা করা, বুঝতে পারলে, বা মেহেন্দি করা, যাই বলো না, কারণ এটা চুলের পুষ্টিও আছে। আর এই যে আর একটা দুটো কিন্তু পাকা চুলও কিন্তু দেখা যাচ্ছে সামনে সামনে, দেখতে পাচ্ছ তো। সেই পাকা চুলগুলো ঢাকার জন্য এই ব্যবস্থা। আমি কিন্তু অন্যান্য কেমিক্যাল কোনো কিছু ব্যবহার করি না, এই মেহেন্দিটাই আমি ব্যবহার করি। এতে কিন্তু লালও হয়ে যায় চুলটা, বেশ লাল লাল লাগে, ভালোই লাগে। লাল বলবো না, এটা ব্রাউন কালার হয়ে যায়। এই ব্রাউন কালারটা আমার বেশ ভালো লাগে। তাহলে এটা সারা রাত ধরে ভিজবে, তারপরে কালকে সকালে এর মধ্যে দই আরও কিছু অ্যাড করে মাথায় ঝটপট লাগিয়ে দেবো। তাহলে এখন আমি ডিনারটা শেষ করে ফেলি, কারণ 9টা বেজে গেছে। আর মশাও কামড়াচ্ছে, জানো তো, চারিদিকে এত বৃষ্টি হচ্ছে না, মশাগুলোর উৎপাত বেড়ে গেছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের যত্ন অবশ্যই নেবে। কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজকের মতো গুড নাইট।